فإن مع العسر يسرا إن مع العسر يسرا। নিশ্চয় দুঃখের সাথে সুখ আছে, সুখের সাথে দুঃখও আছে। যেহেতু আমার আল্লাহ বললেন দুঃখের সাথে সুখ আছে, সুখের সাথে দুঃখ আছে, তাহলে বোঝা গেল একজন মানুষের জীবনে দুঃখ যেমন আসবে সুখও আসবে, ঠিক না? যদি আল্লাহ সব সময় সারাটা জীবন তাকে অভাবের মধ্যে রাখতেন, তাহলে এমন স্বভাব নষ্ট হইতো, ইমান হারা হইয়া বেঈমান হইয়া জাহান্নামী হইয়া যাইতো, ঠিক না? আল্লাহ মাঝে মধ্যে অভাব দেন, মাঝে মধ্যে অভাব মোচনও করে দেন, সুবহানাল্লাহ। আবার একজন মানুষকে যদি আল্লাহ সারাটা জীবন সুখের মধ্যে রাখতেন, তাহলে সুখ পাইয়া এমন হইতো সেও আল্লাহকে ভুলে যেত, ঠিক না? সুখ তো আমার কে আসছে, যেমন ফেরাউনের কোনো কিছুর অভাব ছিল না, সেই জন্য সে নিজে খোদা দাবি করে ফেলছে, নাউজুবিল্লাহ। এই জন্য হাজিরিন, আমার আল্লাহ মানুষদেরকে সুখও দেন দুঃখও দেন, সুখে দুঃখে ভরে জীবন আমার আল্লাহ দেন, যেন আমার বান্দা আল্লাহর বান্দা যেন আল্লাহকে না ভুলে, সুবহানাল্লাহ বলে, আল্লাহকে না ভুলে। সুখের মধ্যে পড়লে যেন আমরা আল্লাহকে না বলি, সুখ যখন আসবে তখন যেন আল্লাহর শুকরিয়ার মাত্রাটা আরো বাড়াইয়া দেই। যে আল্লাহ যদি আমাকে সুখের মধ্যে রাখেন, তখন আল্লাহর শুকরিয়াটা যেন বেশি বেশি করি, আল্লাহর ইবাদতটা যেন বেশি বেশি করি। এতে লাভ হবে আমার আল্লাহ আমাকে যা নিয়ামত দিছেন, আমার আল্লাহ সেখান থেকে কমাইবেন না, বরং আরো বাড়াইয়া দিবেন, সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, আমার বান্দারা যদি আমার নিয়ামত পাইয়া আমার শুকরিয়া কৃতজ্ঞতা প্রকাশ করে, তাহলে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমার বান্দারা আমার কৃতজ্ঞতা প্রকাশ করলে আমি আল্লাহ এই নিয়ামতকে আরো বাড়াইয়া দেই, সুবহানাল্লাহ। আর যদি সুখ পাইয়া কেউ আল্লাহর শুকরিয়া আদায় করে না, তাহলে আমার আল্লাহ এই সুখ চিনায়া নিতে সময় লাগে না, ঠিক না? সুখ দেনওয়ালার মালিককে, সুখ দেনওয়ালার মালিক আল্লাহ। আমার আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আমার আল্লাহ বলেন, আল্লাহ যাকে ইচ্ছা মুলক রাজত্ব দান করেন, যাকে ইচ্ছা আল্লাহ ধনভাণ্ডারের মালিক বানান, যাকে ইচ্ছা আল্লাহ তাকে সুখী বানান, যাকে ইচ্ছা আল্লাহ অঢেল সম্পদের মালিক বানাইয়া সুখী বানান। আবার আমার আল্লাহ যাকে ইচ্ছা তার থেকে এই ধন সম্পদ ছিনাইয়া নিয়া ফকির বানান। তাহলে ধন দেওয়ার মালিকও আল্লাহ, ধন ছিনাইয়া নেওয়ার মালিকও আল্লাহ। তাহলে সব ক্ষমতার মালিক হইলেন আমার আল্লাহ। সুতরাং সুখের মধ্যে পড়ে ধন পায়া সুখ পায়া যদি কোনো মানুষ আল্লাহকে ভুলে যায়, তাহলে আল্লাহর দেয়া নিয়ামত কে অস্বীকার করলো, ঠিক না? কারণ ধনের মালিক আল্লাহ, মানুষকে আল্লাহ ধন দিয়া ধনের মালিক বানান, এই ধনের মালিকও বানান আল্লাহ, ধনের মালিক মানুষদের বানানো আল্লাহ, আবার এই ধনের মালিকও খুদ আল্লাহ। সুতরাং যে আল্লাহ কোনো মানুষকে ধন দিয়া ধনী বানাইলেন, সুখী বানাইলেন, সেই বান্দা যখন ধন পাইয়া সুখী হইয়া আল্লাহকে ভুলে যায়, তখন আল্লাহ তার প্রতি নারাজ হইয়া তার থেকে ধন ছিনাইয়া নেয়। বুঝছিস বিষয়? হাজিরিন, কিভাবে আমার আল্লাহ মানুষদেরকে মাঝে মধ্যে বিপদ দেন, গজব আযাব দেন। আমার আল্লাহ ইচ্ছা করে গজব দেন না, ইচ্ছা করে বিপদ দেন না, ইচ্ছা করে কোনো বান্দাকে পেরেশানির মধ্যে ফেলে দেন না, সুবহানাল্লাহ। আমার আল্লাহ এত দয়াশীল, এত দয়াশীল। আমার আল্লাহ তার বান্দাদের প্রতি এত দয়াশীল। আল্লাহ ইচ্ছা করে কোনো বান্দার প্রতি গজব দেন না বা আযাব দেন না, বরং বান্দা তার নিজের খাসলতের কারণে আল্লাহকে বাধ্য করে গজব বা আযাব দেওয়ার বাধ্য করে। কারণ আল্লাহ যদি কোনো মানুষকে সবসময় গরিবের মধ্যে রাখতেন, তাহলে মানুষটা একসময় আল্লাহর প্রতি আস্থা হারায় ফেলতো।
যে আল্লাহ মনে হয় আমাকে আর কোনোদিন সুখের চোখ দেখাইবেন না, সুতরাং সেই আল্লাহর আর ইবাদতি করার কোনো প্রয়োজন নেই, তখন সে দুনিয়াকুর হয়ে যেত, যেই দিকে রুটি পাবে সেই দিকে চলে যেত, আল্লাহকে ভুলে যেত, তখন তার অবস্থাটা হইতো নাফরমান হইয়া জাহান্নামী হইত। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত কি করলেন? আল্লাহ রাব্বুল ইজ্জত মানুষদেরকে দুঃখের পাশাপাশি সুখও দেন। হাজিরিন, আমার আল্লাহ বলেন, প্রথমে যে একটা আয়াত তিলাওয়াত করছিলাম, আমার আল্লাহ বলেন ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা। এ দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে সুখ দিয়া এবং দুঃখ দিয়া পরীক্ষা করব। আল্লাহু আকবার। সুখ দিয়া দুঃখ দিয়া পরীক্ষা করব, আরামায়েশ দিয়া সুখী বানাইয়া ধনের মালিক বানাইয়াও পরীক্ষা করব, আবার গরিব বানাইয়াও আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। তাহলে সুখের মধ্যে পড়ে বেটাগিরি করলে হবে না, তুমি সুখের মধ্যে পড়ে বহু একটা পরীক্ষার মধ্যে পড়ছো, বহু বড় পরীক্ষায় পড়ছো। এই জন্য হাজিরিন, সুখের মধ্যে পড়ে আল্লাহকে ভুলে গেলে হবে না, বরং সুখের মধ্যে পড়ার পরে আল্লাহর কৃতজ্ঞতা, আল্লাহর শুকরিয়া, আল্লাহর ইবাদত বেশি বেশি করে বাড়াইতে হবে, যেন আল্লাহ যে অবস্থার মধ্যে আছি এই অবস্থার থেকে যেন আল্লাহ আমাকে আর নিচের দিকে না নেন, অন্ততপক্ষে যেন আল্লাহ ওই অবস্থায় রাখেন। আর যদি আমি ওই অবস্থায় থেকে আল্লাহর শুকরিয়া কৃতজ্ঞতা প্রকাশ করি, আল্লাহ ওই অবস্থায় রাখবেন না, বরং আরো বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ, বাড়াইয়া দিবেন। আর যদি কৃতজ্ঞতা প্রকাশ করি না, আল্লাহর নাশুকর বান্দা নাফরমান হয়ে যায়, তাহলে আল্লাহ যে অবস্থায় আছে ওই অবস্থায় রাখবেন না, আরো অধঃপতনের দিকে নিয়ে যাবেন। ঠিক কিনা? ঠিক একইভাবে কোনো মানুষ বিপদের মধ্যে পড়ে যদি অধৈর্য হয় না, বিপদের মধ্যে পড়লে যদি আল্লাহর নাফরমান হয় না, বিপদের মধ্যে পড়ে যদি আল্লাহর ইবাদত ছেড়ে দেয় না, বিপদের মধ্যে পড়ে যদি এই ধৈর্য ধরে আল্লাহর ইবাদত করতে থাকে, বেশি বেশি তওবা ইস্তেগফার করতে থাকে, আর বলে যে আল্লাহ আমাকে সুখ দিয়েছিলেন সেই আল্লাহ আমাকে দুঃখ দিয়েছেন, এটা আল্লাহর ইচ্ছা, এইটা মনে করে যদি বিশ্বাস করে আল্লাহর প্রতি আস্থা তাওয়াক্কুল রেখে যদি তার কাজ সে চালাইয়া যায়, আমার আল্লাহর দেয়া পরীক্ষায় সে কৃতকার্যতা লাভ করবে। শীঘ্রই আমার আল্লাহ তাকে এই বিপদ থেকে মুক্তি দিয়া আরামায়েশ দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য হাজিরিন, আমরা আমাদেরকে আল্লাহ রব্বুল ইজ্জত আরো কিছু জিনিস দিয়া পরীক্ষা করেন। যেমন শুরুতে আমি যে তেলাওয়াত করেছিলাম, আমার আল্লাহ বলেন ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, ওয়া'লামু, তোমরা জেনে রাখো, তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তানাদি ওই দুই জিনিসের মালিক আল্লাহ তোমাদের বানাইয়া পরীক্ষা করেন। আল্লাহু আকবার। সম্পদের মালিক বানাইয়া আল্লাহ তোমাদেরকে পরীক্ষার মধ্যে ফেলান, সন্তানাদি দিয়াও আল্লাহ তোমাদেরকে পরীক্ষার মধ্যে ফেলান। যারা সন্তান পায় নাই, যারা ধন সম্পদের মালিক হয় নাই, তারা ওই পরীক্ষা থেকে বেঁচে গেছে। সুবহানাল্লাহ বলে। এই জন্য হাজিরিন, ধন এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আল্লাহ তোমাকে ধনের মালিক বানাইবেন, ওই ধনটা যদি তুমি ভালো কাজে লাগাইতে পারো, ভালো কাজে ব্যয় করে যেতে পারো। প্রথমে হইল ধনটা, আয়ের উৎসটা দেখতে হবে কি? আয়ের উৎসটা হইতে হবে হালাল। হালাল পন্থায় ধন সম্পদ কামাই করে যদি ওই সম্পদটা হালাল খাতে ব্যয় করতে পারো, তাহলে ওই সম্পদ তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আর যদি সম্পদ কামাই করো হালালে হারামে মিশ্রিত করে, আবার হালাল হারাম রাস্তায় যদি ব্যয় করো, তাহলে ওই সম্পদের পরীক্ষায় তুমি অকৃত হইলা, ফেল করলা, ওই সম্পদ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। বলুন না নাউজুবিল্লাহ। এই জন্য হাদিসের মধ্যে এসেছে, গরিবেরা
ধনীর 500 বছর পূর্বে রাসূলুল্লাহর সাথে জান্নাতে যাবে। এটা কিভাবে? ধনী, উনার সমস্ত ধন, আয় এবং ব্যয়ের হিসাব দেওয়া লাগবে, উনি হিসাব দিতে থাকবে। গরিবের তো কোনো হিসাব নাই, এই ধন সম্পদের হিসাবের ঝামেলা নাই, সে তার জীবনের আমলের হিসাব দিয়া জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো কোন গরিব? সব গরিব নয়, হায় হুতাশি গরিব নয়। যে গরিব গরিবের অবস্থার মধ্যে পড়ে আল্লাহকে ভুলে গেছে, আছে না নাই? তাকে যদি বলেন নামাজ পড়ো না কেন, বলে ভাই নামাজ কিভাবে পড়বো, আমি এমন জঞ্জালি মানুষ, আল্লাহ আমার এত সন্তান দিছেন, এত সম্পদ দিছেন, সংসার লইয়া, সন্তান লইয়া, পরিবার লইয়া আমি বড় ব্যস্তর মধ্যে, আমি বড় ব্যস্ততার মধ্যে, আমি তো নামাজ ইবাদত করতে সময় ভাই না। বলুন না নাউজুবিল্লাহ। সন্তান দিছেন তো আল্লাহ নিয়ামত দিছেন, ঠিক কি না? তোমাকে দায়িত্ব দিছেন, নেতা বানাইছেন পরিবারের, এটা আল্লাহর পক্ষ থেকে বহু বড় নিয়ামত। কিন্তু এই নিয়ামতের মালিক হইয়া তুমি বলতেছো আল্লাহ জঞ্জালের মধ্যে ফেলাইছেন, নাউজুবিল্লাহ। তো যার সন্তান নাই সে ভাগ্যবান, ঠিক না? এই জন্য হাজরিন, যে মানুষ, যে গরিব, গরিবের অবস্থায় পড়িয়া আল্লাহকে ভুলে যায়, ইবাদত ভুলে যায়, ধনের ধন, ধনীর ধন দেখে তার সহ্য হয় না, অন্য মানুষের ভালাই দেখে তার সহ্য হয় না, এই ধরনের গরিব জীবনেও জান্নাতে যাবে না। কারণ খাসলত খারাপ, বেখাসলত গরিব জান্নাতে যাওয়ার আশা করতে পারে না। খাসলতওয়ালা, চরিত্রবান, আদবওয়ালা, আল্লাহর ফরমাবরদার গরিব যদি হয়, তাহলে ওই গরিব ধনীর 500 বছর আগে জান্নাতে যাবে। সব গরিব নয়, বুঝছি বিষয়টা। ইমানদার হওয়া লাগবে, আল্লাহর ফরমাবরদার হওয়া লাগবে। যদি গরিবী অবস্থায় থেকেও একটা অক্ত নামাজ ছাড়ে না, দান্দা করে না, বেঈমানি করে না, টাউটি বাটফারি করে না, ফরার হক নষ্ট করে না, সঠিকভাবে তার বাচ্চাদেরকে যা কামাই করে তা দিয়া নুন মশলা যা নিতে পারে ওগুলো দিয়েই পরিবার পরিচালনা করে, তাহলে ওই গরিব যাবে। আর যে গরিব, আগের খাসলতের গরিব বললাম, বদখাসলতি গরিব, সে তো ধনীর নাগালও পাবে না। ধনী তো তার ধন দিয়ে অনেক উচ্চ মর্যাদা লাভ করবে যদি ধন কাজে লাগাইতে পারে। এই জন্য হাজিরিন, ধনের কামাই, কারণ হাদিসের মধ্যে এসেছে কিয়ামতের ময়দানে আল্লাহর বান্দারা 5টা প্রশ্নের জবাব না দেয়া পর্যন্ত কিয়ামতের ময়দানে বিচারের কাঠগড়া থেকে পাও নাড়াইতে পারবে না, পাও নাড়াইতে পারবে না। এর মধ্যে একটা হইল, আমি তোমাকে জীবন দিয়েছিলাম, এই জীবনটা তুমি কোন খাতে ব্যয় করেছো, কি কাজে ব্যয় করেছো, কেন আমি তোমাকে জীবন দিয়েছিলাম, কি উদ্দেশ্যে ব্যয় করেছো। 2 নম্বর হলো, আমি তোমাকে একটা যুবক বয়স দিয়েছিলাম, ওই যৌবনটা তুমি কোন খাতে ব্যয় করেছো, নাফরমানিতে নাকি আমার ইবাদত গুজারিতে। এই জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। আরেকটা প্রশ্ন করা হবে যে তুমি যে সম্পদশালী হয়েছিলা, ওই সম্পদটা কিভাবে কামাই করেছিলা, হালাল হারামে, হালাল পন্থায় না হারাম পন্থায়, নাকি দুইটা মিশ্রিত করে কিভাবে সম্পদশালী হইলা, ওই সম্পদ খামায়ের হিসাব আল্লাহর কাছে না দিয়া ফাও নাড়াতে পারবে না। আল্লাহু আকবার। আরেকটা প্রশ্ন করা হবে, তুমি যখন সম্পদশালী হয়েছিলা, তাহলে ওই সম্পদটা তুমি কোন খাতে ব্যয় করেছো, হারাম খাতে না হালাল খাতে, হারাম খাতে না হালাল খাতে, কোন খাতে ব্যয় করেছো, সেই খাতটা সম্পর্কেও আল্লাহর কাছে জবাব না দিয়া ফাও নাড়ানো যাবে না। আল্লাহু আকবার। তাহলে কি বোঝা গেল হাজিরিন, জীবনের সমস্ত কর্মকাণ্ডের হিসাব আল্লাহ নিবেন, দিতে হবে, ঠিক না? এই জন্য হাজিরিন, মানুষের জিন্দেগিটা কারো হবে দুঃখের, কারো হবে সুখের, তবে সব সময় সুখ থাকবে না, সব সময় দুঃখও থাকবে না। কারণ দুঃখের ভরে সুখ আসে, সুখের ভরে দুঃখ আসে, ঠিক কিনা বলেন? যেভাবে আমরা বলি যে একাধারে যদি কয়েকদিন রোদ্রে, খুব বেশি গরম, খুব বেশি খরা রোদ, সূর্যের খুব তাপ, তখন আমরা বলি কি, বাহ দেখো রে, দেখো যে খরাদের নিশ্চয়ের বাদে বড় আসে, বড় মানে কি তা বৃষ্টি আছে, ঠিক কিনা বলি কিনা আমরা? আবার কতদিন যদি একসাথে বৃষ্টিও হয়, হ্যাঁ,
মানে সূর্য দেখেও যান না, এরকম শুধু বৃষ্টি আর বৃষ্টি। তাহলে আমরা বলি বাবা রে বাবা, যে বৃষ্টি ওর নিশ্চয় ভরে ডাট খরা আছে, আচ্ছা কিনা না? তাহলে বোঝা গেল খরা যদি বেশি হয় শুধু খরায় খরায় যায় না, খরার সাথে বড়াও আছে। আবার যদি খালি বড়া হয় শুধু বড়ায় বড়ায় যায় না, বড়ার সাথে খরাও আছে। খরায় বড়ায় বছর চলে, ঠিক কিনা বলে? খালি যদি আল্লাহ খরা দিতেন, সব সময় যদি খরা হইতো, এই পৃথিবীর জমিনে সমস্ত মাটি জলে আংরা হয়ে যেত, সবুজ ঘাস লতা ফাতা উঠতো না, আমাদের খাবার জোগাড় হইতো না, ঠিক কিনা? আবার যদি বড়া হইতো তাহলে নূহ আলাইহিস সালামের প্লাবনের মতো প্লাবন হইয়া সব ধ্বংস হয়ে যেত। কিন্তু না, আমার আল্লাহ খরা বড়া দিয়া মানুষের উপযোগী বানায়া সারাটা বছর অতিবাহিত করে। সুবহানাল্লাহ। ঠিক একইভাবে একজন মানুষের জীবনটা শুধু দুঃখের দুঃখে যায় না, একজন মানুষের জীবনটা শুধু সুখে সুখেও যায় না, বরং সুখ দুঃখ দিয়া আমার আল্লাহ তার জীবন পরিচালনা করেন। যেন একটা অবস্থার মধ্যে যদি আল্লাহ রাখতেন তে আল্লাহকে ভুলে যেত। শুধু সুখ দিল আল্লাহকে ভুলে যেত, সুখ পাইয়া আল্লাহকে ভুলে যেত। আবার শুধু দুঃখ দিল আল্লাহকে ভুলে যেত, যেন আল্লাহকে না ভুলে। সেই জন্য আমার আল্লাহ সুখে দুঃখের জিন্দেগি দান করছেন, বলুন না সুবহান। তাহলে সুখের মধ্যে দুঃখ আছে না নাই? মানুষ যখন আমাদের বিপদে আপদে পড়ে, বিপদে পড়লে আমরা গিয়ে সান্ত্বনা দিই, যে বাবা চিন্তা করিও না, উপরে বিপদ আইছে, এটা আল্লাহর কোন বালাই আছে, তোমার কোন বালাই আছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই বিপদর বাদে নিশ্চয় একটা বালাই আছে। আমার রাসূল বলেন, দুনিয়ার মানুষ শুনো রে, যখন আমার আল্লাহ কোন মানুষের উন্নতি চান, যখন আমার আল্লাহ কোন মানুষের মর্যাদা বাড়াইয়া দিতে চান, যখন আমার আল্লাহ কোনো মানুষে আল্লাহর পক্ষ থেকে বড় কোনো নিয়ামত দিতে চান, ওই নিয়ামত, ওই কল্যাণ, ওই দরজা বুলন্দির আগে তাকে কোনো না কোনো একটা বিপদের মধ্যে ফেলে দেন। ওই বিপদের মধ্যে যদি সে ধৈর্য ধরতে পারে, পরবর্তীতে আল্লাহ তাকে বড় ফল দান করে। আমরা বলি না ধৈর্য ধরবা, ধৈর্যর ফলে ধৈর্যের মেওয়া নাকি তা হই না রে? হ্যাঁ, ধৈর্য ধরলে মেওয়া ফলে, মেওয়া ফলে মানে কি তা বড় পুরস্কার পাওয়া যায়। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম? বিপদ আসতে পারে, এই বিপদটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। এই জন্য আমার আল্লাহ বলেন, আমরা দুনিয়ার মানুষ যারা সকাল যখন হয় ঘুম থেকে উঠার সাথে সাথে প্রতিযোগিতার মধ্যে আমরা লিপ্ত হয়ে যাই। কি প্রতিযোগিতা? বলে দন বাড়তো, ঠিক না? ও তোমার মালিক হইলে লাগাটুমা কিলে আনা যায়, এক দোকানের মালিক হইলে ৫০টা কিভাবে ক্রয় করা যায়। দন কিভাবে বাড়তো? দনের প্রতিযোগিতায়। এই দনের প্রতিযোগিতা সবার আছে, জেনারেল মানুষের যেভাবে আছে, হিন্দু বৌদ্ধর যেভাবে আছে, হুজুরদেরও আছে। তবে হালালে হারামে বেশ কম আছে, আসেনি না? কারো হালাল লোভ, কারো হারাম লোভ, সবার লোভ আছে। মানুষের বয়স যত বাড়ে সম্পদ বাড়ার মায়া তত বাড়ে। হ্যাঁ, যুবক বয়সে যদিও বুঝ অবুঝের অভাবে সম্পদ নষ্ট করে, কিন্তু মানুষ যখন একটু বয়স হয় তখন বুঝে আর সম্পদ নষ্ট করে না, খালি বাড়ায়, ঠিক না? দান করতো আটাই উঠাইয়া, যে না আমার বাচ্চাই না শুই, হাসানি না না। যত সম্পদ, যত সময় যায় সম্পদের মায়া বাড়ে, সম্পদ বাড়ার প্রতিযোগিতায় মানুষ লিপ্ত হয়। এই প্রতিযোগিতা চলতে থাকে, চলতে থাকে কতদিন? আমার আল্লাহ বলেন, হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না কবরে না যাবে, কবরে যাওয়ার আগ পর্যন্ত সম্পদের মায়া ছাড়বে না, ঠিক না? রুহুটা যখন বের হয়ে যাবে তখন আর তোমার থাকবে না, তখন তোমার উত্তরাধিকারীদের হয়ে যাবে, ঠিক না? দলিল করে আর দেওয়া লাগে না, সাফকাওয়ালা করে দেওয়া লাগে না। রুহ বের হয়ে গেলে অটো সাফকাওয়ালা হয়ে যায়, ঠিক না? অটো মালিকানা চেঞ্জ হইয়া অন্যের হয়ে যায়। তাহলে রে বাবা, এই ভিতরে রোজ যতদিন আছে অতদিন শুধু আমার আমার আমার, ঠিক না? বের হয়ে গেলে আর আমার আছে আছে না, এই অটো অন্যের হয়ে যায়। এই জন্য হাজিরিন, আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, তোমাদের সম্পদ, এটা আল্লাহ তোমাদেরকে সম্পদশালী বানায়া তোমাদেরকে আমার আল্লাহ পরীক্ষার মধ্যে ফেলে দিছে। সম্পদ দিয়া পরীক্ষা দিয়েছেন, দেখি সম্পদ ভাইয়া কি করে আমাকে চিনে না বলে যায়। আল্লাহু আকবার। হাজিরিন, আমার আল্লাহ বলেন, মানুষ
সকালবেলা যখন ঘুম থেকে উঠে ওই একটা হইল সম্পদ বাড়ার প্রতিযোগিতা, আরেকটা হইল সন্তান বাড়ার প্রতিযোগিতা, ঠিক না? সন্তান কিভাবে বাড়বে? কেউ কেউ আগর আমলের মানুষ ওখন তো ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, এখন গণ নাই, খানি নাই, চাকরি নাই, কিলা খাবাইতাম, কিলা ইত্যাদি করতাম, খালি কিলা কমাও, ঠিক না? কিন্তু আগেকার সময়ের মুরব্বীরা তারা বলতেন না না কমাইলে হবে না, খালি বাড়াও, যত ফুয়াই লইবে খালি লাঠি বাড়বো, গোষ্ঠী বড় হইব, আমরার লগে কথা কইতে হইলে হিসাব করে কইব। সুবহানাল্লাহ। আসলি না লাইলা? আগেকার সময়ের ওই মুরব্বীদের থিওরি, মুরব্বীদের চিন্তাধারা, আগেকার সময়ের চিন্তাধারা ছিল হাদিস ভিত্তিক। বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, ইয়া মাশারাশ শাবাব, এ যুবকেরা, তানাকাহু তাকাসসারু, এ যুবকেরা তোমরা বিবাহ করো আর আমার উম্মতের সংখ্যা বাড়াও। সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন সংখ্যা, উম্মতের সংখ্যা বাড়াও, যত সন্তান তোমার হইব আমার উম্মতের সংখ্যা বাড়বো। সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন ফা ইন্নী উবাহি বিকুমুল উমাম, কেননা কিয়ামতের ময়দানে আমার উম্মতের সংখ্যার আধিক্যতা নিয়ে আমি গর্ব করব, আমার এত বেশি উম্মত। আর আমরা কমাই, ঠিক না? কিন্তু আগেকার সময়ে দেখা গেছে যে কোনো সিজন নাই, বিজন নাই, এক বেটির করে 10টা। সুবহানাল্লাহ বলে। আর এখন 3টার বেশি আর খাটার জায়গাও নাই, না, কাটতে কাটতে শেষ। নাউজুবিল্লাহি মিন যালিক। আমার আল্লাহ বলেন, রে দুনিয়ার মানুষ, ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমরা জেনে রাখো আল্লাহ তোমাদেরকে সম্পদের মালিক বানায়া, সন্তানের মালিক বানায়া, সন্তানের বাবা মা বানায়া আল্লাহ তোমাদেরকে পরীক্ষার মধ্যে ফেলে দিছেন। ওই সম্পদের পরীক্ষায়, সন্তানের পরীক্ষায় যে কৃতকার্যতা লাভ করবে, যে কৃত হবে, যে ফাঁস করবে, ও আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম, তাদের জন্য আল্লাহর কাছে রয়েছে বড় পুরস্কার। বড় পুরস্কার মানে হইল জান্নাত। কারণ নেক সন্তানটা যদি আমি কাজে লাগাইয়া যাইতে পারি, সন্তানটা যদি মানুষের মতো মানুষ বানাইয়া যাইতে পারি, ওই সন্তানের ওসিলায় আল্লাহ আমাকে জান্নাত দিবেন। আবার সম্পদ যদি আমি কাজে লাগাইয়া যাইতে পারি, ওই সম্পদের ওসিলায় আমার আল্লাহ আজরুন আযীম মানে হইল জান্নাত দিবেন। আর যদি সম্পদ আর সন্তানের পরীক্ষা ফেল করি, তাহলে ও সম্পদ আমাকে জাহান্নামে নিয়ে যাবে, ও সন্তান আমাকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। এই জন্যে সম্পদের মালিক হইয়া, সন্তানের মালিক হইয়া এটা গর্ব অহংকার করলে জীবন ধ্বংস হয়ে যাবে। অনেক মানুষ গর্ব করে, সম্পদের মালিক হইয়া গরিবরে হেয় প্রতিপন্ন করে, তুচ্ছতাচ্ছিল্য করে। ও বাবা, বেশি দিন থাকবে না, তুমি গরিবকে হেয় করতেছ, আল্লাহ তোমাকে সেই মতো বানাইতে 1 সেকেন্ডের প্রয়োজন, ঠিক না? আবার যারা সন্তানের মালিক হইছে, সন্তানের মালিক হইয়া যারা সন্তান পায় নাই, তাদেরকে গালিগালাজ করে, মারাত্মক খারাপ এটা ভাষায় গালি করে, আটকইরা বলে, না কিরা? এরকম আছে না? নাউজুবিল্লাহি মিন যালিক। তোমার এই সন্তানের কারণে এমন হইতে পারে তুমি জাহান্নামের তলদেশে যাবে, আর এই মানুষটার সন্তান নাই কিন্তু তার আমল দিয়ে সে জান্নাতের ফেরদৌস লাভ করবে, ঠিক কিনা? এই জন্যে বড়াই করার কোনো অধিকার তোমার নাই। বড়াই করার মালিক একমাত্র হচ্ছেন আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ক্ষেত্রে কেউ বড়াই করার অধিকারই নাই। আজিরিন, এই জন্য সন্তানের মালিক হইল পরীক্ষার মধ্যে, সম্পদের মালিক হইল পরীক্ষার মধ্যে, বিপদের মধ্যে পড়লেও আমরা পরীক্ষার মধ্যে। আল্লাহু আকবার। সুখের মধ্যে হইলেও আমরা পরীক্ষার মধ্যে। শুধু তাই নয়, আমার আল্লাহ অন্যত্র বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, আমার আল্লাহ বলেন, ওয়ানাবলুওয়ান্নাকুম বিশাইইম, আমি আল্লাহ তোমাদেরকে সামান্য জিনিস দিয়ে পরীক্ষা করব। সামান্য জিনিস দিয়া, অর্থাৎ আমাদের জীবনটা, সমস্ত জীবনটা কিন্তু পরীক্ষায় যাবে। এমনকি শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত, রুহুটা বের হওয়া পর্যন্ত পরীক্ষা দিয়ে যেতে হবে। বলুন না আল্লাহু আকবার। অনেকে মনে করতে পারে, বলি কি বলেন হুজুর, আমরা ইমানদার আনলে আবার ইমানদারের আবার পরীক্ষা কিসের? আমার আল্লাহ বলেন, মানুষকে এ কথা বলে পার পেয়ে যাবে যে ইয়াকুলু আমান্না, এ কথা বলে কি
মানুষ পার পেয়ে যাবে যে আমি যখন ঈমান আনছি, আমি যখন ঈমানদার, তে আমার আবার কিসের পরীক্ষা, আমার আবার কিসের বিপদ আপদ। বিপদ আপদ তো আসার কথা নয়। না, আপনি যত বড় ঈমানদার হবেন, যত বড় নেককার আল্লাহওয়ালা হবেন, যত বড় ঈমানদার হবেন, আপনার তত বেশি পরীক্ষা হবে। সুবহানাল্লাহ বলেন। আপনার তত বেশি পরীক্ষা, আপনি তত বেশি পরীক্ষার সম্মুখীন হবেন। দেখেন, ইতিপূর্বে যদি আমরা তালাশ করি নবী রাসূলদের জীবনী, তাহলে দেখা যায় যে নবী রাসূলদের জীবনী তালাশ করলে দেখা যায় নবীরা হচ্ছেন আল্লাহর দূত। নবীরা হচ্ছেন আল্লাহর দূত, আল্লাহ প্রেরিত নবী। নবীদের তো বিপদ আসার কথা নয়, নবীরা তো পরীক্ষা দেওয়ার কথা নয়। আমরা যদি মনে করি এটা যে আমি ইমানদার যখন, তাহলে আমার কেন পরীক্ষা হবে, তাহলে নবীর তো পরীক্ষা হওয়ার প্রশ্নই আসে না। কিন্তু দেখা গেছে যে না, বরং নবীরা বড় বড় পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। যেমন ইব্রাহিম খলিলুল্লাহ, ঠিক না? খলিলুল্লাহ ওনার নাম। খলিলুল্লাহ মানে হইল আল্লাহর বন্ধু। খলিলুল্লাহ ওই বন্ধুকে বলে যেই বন্ধু পরীক্ষা দিয়া দিয়া ফাঁস করে করে আল্লাহর বন্ধুত্ব লাভ করেছেন, ওনার নাম হইল খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে যত পরীক্ষা, হায় হায়, সব পরীক্ষার মধ্যে তিনি কৃতকার্যতা লাভ করেছেন। শেষমেশ পরীক্ষা হইল নিজের সন্তান জবাই করা। আল্লাহু আকবার। বিবি সারা আলাইহিস সালামকে প্রথমে বিবাহ করলেন। বিবি সারা আলাইহিস সালামের ঘরে সন্তান নাই বলে দিন অতিবাহিত হওয়ার পরে বিবি সারা আলাইহিস সালাম তিনি পরামর্শ দিয়া হাজের আলাইহিস সালামের সাথে বিবাহ দিয়ে দিলেন। এত চেষ্টার পরে বিবি হাজেরা আলাইহিস সালামের ঘরে যখন ইসমাঈল আলাইহিস সালাম আসলেন, আমার আল্লাহ বলেন ফালাম্মা বালাগা মাআহুস সায়া। ইসাইয়ার ব্যাখ্যার মধ্যে এনেছেন 7 থেকে 8 বছর বয়স, মানে যখন একটু কথাবার্তা বলতে পারেন, হাঁটাচড়ার উপযোগী হয়েছে ছেলে, ওই সময় আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের শেষ পরীক্ষা নিতেছেন। খলিলুল্লাহ বানাইবেন, শেষ পরীক্ষা নিতেছেন যে ইব্রাহিম তোমার আদরের সন্তানকে জবাই করো। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য যে আল্লাহ আমাকে নিয়ামত দিচ্ছেন সন্তান, সেই সন্তান নিয়ামতকে তো আল্লাহর রাস্তায় জবাইয়ের জন্য বলছেন, তাহলে অসুবিধা কি? সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালারা তো এভাবেই আল্লাহর দায়িত্ব পালন করেন। যেমন দেখেন, এখানে রাখি চলে যায় আরেক জায়গায়। আল্লাহ রাব্বুল ইজ্জত আদম বানানোর জন্যে, আদম আলাইহিস সালাম তৈরির জন্যে মিকাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। মিকাইল, যাও জমিন থেকে মাটি নিয়ে আসো, আদম বানাবো। মিকাইল আলাইহিস সালাম গেলেন, গিয়া বললেন রে জমিন মাটি দাও, আল্লাহ আদম বানাবেন সেই জন্য মাটি নিতে এসেছি। জমিন মিকাইলকে বলল, আল্লাহর দুহাই দিয়া বললাম তুমি মাটি নিতে পারবে না, আদম বানানোর জন্য মাটি দিব না। তিনি আল্লাহর দুহাই শুনে, আল্লাহর দুহাই ইতিপূর্বে ফেরেশতারা শুনছেন না, আল্লাহর দুহাই শুনে ফিরে আসলেন। আল্লাহ পাঠাইলেন, যাও ইসরাফিল যাও। তিনি যখন গেলেন, তিনি কেউ বললেন, তিনি কেউ ফেরেশতা মাটি বলল যে আল্লাহর দুহাই দিয়ে বললাম তুমি মাটি নিবা না। তিনিও ফিরে আসলেন। তৃতীয় পর্যায়ে আমার আল্লাহ পাঠাইলেন, শেষমেশ আমার আল্লাহ পাঠাইলেন আজরাইল আলাইহিস সালামকে। আজরাইল, যাও আদম বানাবো, জমিন থেকে মাটি নিয়ে আসো, আদমের বডি বানাবো, জমিন থেকে মাটি নিয়ে আসো, যাও। হাজিরিন, যখন আজরাইল আলাইহিস সালাম গেলেন, আজরাইল আলাইহিস সালামকেও জমিনে কিভাবে বলল, আল্লাহর দুহাই দিয়ে বললাম আদম বানানোর মাটি তুমি আমার থেকে নিবা না। আজরাইল আলাইহিস সালাম বললেন, আমিও আল্লাহর দুহাই দিয়ে বলছি মাটি নিতে হবে। সুবহানাল্লাহ বলেন। তিনি বললেন, তুমি আল্লাহর দুহাই দিয়ে বলছো নিব না, আল্লাহ আমাকে অর্ডার দিয়েছেন মাটি নিতে, আমি আল্লাহর দুহাই দিয়ে বলতেছি মাটি নিতেই হবে। এই বলে যেমন জাফটা মারছেন, মাটির উপরিভাগের অংশ উনার মুষ্টির মধ্যে আসছে। ওই মাটির মধ্যে ছিল বেলে মাটি, দোআঁশ মাটি, এঁটেল মাটি, উর্বর মাটি, হ্যাঁ, লাল মাটি, ফুড়া মাটি, কালো মাটি, সাদা মাটি, এই সব ধরনের মাটি ছিল বলে ওই মাটি দিয়ে আদম বানানো হয়েছে। ওই মাটির বডির আদমের সন্তান আমরা, সেই জন্য কালা, সাদা, লাল বিভিন্ন কালারের। বলুন না সুবহানাল্লাহ। কারণ আমার বাবার শরীরের মধ্যে এরকম বিভিন্ন কালারের মাটি ছিল বলে আমরাও বিভিন্ন কালারের হয়েছি। এই জন্যে খালোকে সাদাকে সাদা কালার বড়াই করা যাবে না, বাবা একলা খান। সুবহানাল্লাহ। হাজিরিন কেরাম, দেখেন আল্লাহর দোহাই দিয়া বলছেন, ফেরেশতারা এরকম আল্লাহর আদেশ পালন করতেন।
ফেরেশতারা আল্লাহর আদেশ এইভাবে পালন করেন, আল্লাহ যেটা বলছেন সেটাই পালন করেন, তারা অমান্য করেন না। ঠিক একইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যখন আদেশ করলেন, ইব্রাহিম তোমার পরীক্ষা আরো রয়ে গেছে, পরীক্ষা হইল তোমার আদরের সন্তান ইসমাইলকে আমার রাস্তায় কোরবানি করতে হবে। তিনি দেখলেন যে আল্লাহ আমাকে দিছেন, সেই আল্লাহ যে আল্লাহ আমাকে নিয়ামত দিছেন, ওই নিয়ামতটাই তো আল্লাহর রাস্তায় কোরবান করার জন্য বলছেন। তিনি রাজি হয়ে গেলেন তিনি রাজি হয়ে গেলেন, সুবহানাল্লাহ বলেন, রাজি হয়ে গেলেন। দেখেন বাফকা বেটা ইসমাইল, ছোট ইসমাইল, ছোট ইসমাইল যখন ওনাকে নিয়ে মিনায় যাচ্ছেন, জুব্বার নিচে কোমরের মধ্যে রশি বাঁধা, সেখানের মধ্যে ছুরিও আছে। জবাই করতে সময় হাত পাও বাঁধবেন, ছুরি দিয়ে জবাই করবেন। ওইদিকে ইবলিস শয়তান এসেছে, ইবলিস এসে ওনাকে বাধা দিতেছে। বারবার প্রথমে হাজর আলাইহিস সালামকে বাধা দিছে, পারে নাই। এসেছে ইসমাইল আলাইহিস সালামের কাছে যে তোমার বাবা জবাই করতে তোমাকে নিয়ে যাচ্ছেন। তো ইসমাইল আলাইহিস সালাম বললেন, তো শয়তান, কোন বাবা কি তার শয়তানকে, কোন বাবা কি তার সন্তানকে জবাই করে ফেলে? তখন ইবলিস শয়তান বলল, হ্যাঁ, আল্লাহ বলেছেন তোমার বাবাকে ইব্রাহিমকে তোমাকে জবাই করার জন্য। আল্লাহ বলেছেন তোমাকে জবাই করার জন্য। ওই কথা যখন বলছেন, ইসমাইল আলাইহিস সালাম বললেন, এ শয়তান শুন, আল্লাহ রব্বুল ইজ্জত এই পৃথিবীতে এত মানুষ থাকার পরেও যেহেতু আল্লাহ আমাকে আল্লাহর রাস্তায় জবাই করার, কোরবান করার কথা বলেছেন, আল্লাহ যখন আমাকে নির্বাচন করেছেন, আমি ওই কুরবান হতে, জবাই হতে আমি রাজি। সুবহান, বাফকা বেটা। দেখেন এটা হচ্ছে কি আল্লাহওয়ালাদের বৈশিষ্ট্য, এটা হচ্ছে আল্লাহওয়ালাদের বৈশিষ্ট্য। এরা আল্লাহর সব কথাগুলো কি করেন, মানেন, এবং সব পরীক্ষার মধ্যে তারা কৃতকার্যতা লাভ করেন। সুবহানাল্লাহ। যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাম তো জবাই করতে গেলেন। আল্লাহ বললেন, বন্ধু, আমি তোমাকে যে জবাই করার পরীক্ষায় ফেলেছিলাম, এই পরীক্ষায় তুমি ফাঁস। সাদ্দাক্তা রুইয়া, তুমি তোমার স্বপ্ন দেখাটা, তুমি তোমার এই স্বপ্ন দেখাটা সত্যে রূপান্তরিত করেছো, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ইসমাইলের পরিবর্তে দুম্বা জবাই জিবরিলের মাধ্যমে করাইলেন। ইতিহাস লম্বা। তাহলে কি বোঝা গেল? ইমানদার আমি, আমার বিপদ হবে না এটা বলে পার পাওয়া যাবে না। বরং যে যত বেশি আল্লাহওয়ালা, যে যত বেশি ইমানদার, যে যত বেশি আমলদার, তার তত বেশি পরীক্ষা। এই জন্যে সাধারণ মানুষ যারা, তাদেরও পরীক্ষা হবে। আমার আল্লাহ বলেন, ওয়ানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল। হে দুনিয়ার মানুষেরা শোনো, আমি তোমাদেরকে সামান্য জিনিস দিয়ে পরীক্ষা করব। বিশাইইম মিনাল খাউফ, এর মধ্যে একটা হইল খৌফ, মানে ভয় ভীতি দিয়া। তোমার দিলের মধ্যে যে কোনো বিষয়ে, বিভিন্ন বিষয়ের ভয় ঢুকাইয়া দিব। এই ভয়টাও একটা পরীক্ষা। এই ভয়ের মধ্যে যখন তুমি পড়বা, মনে করবা আল্লাহর পক্ষ থেকে আমি পরীক্ষায় আসি, ওই সময় ধৈর্য ধরবা, আল্লাহর প্রতি বেশি বেশি ইস্তেগফার কামনা করবা, আল্লাহর ইবাদত বাড়াইয়া দিবা, আল্লাহর গোলামি বাড়াইয়া দিবা, ইনশাআল্লাহ ভয় কেটে যাবে। বিশাই মিনাল খাউফি ওয়াল জু, আল্লাহ বলতেছেন আরো তোমাদেরকে আমি পরীক্ষা করব। ওয়াল জু, জু মানে হইল ক্ষুধা, অভাবের মাঝে ফালাইয়া, ভাত নাই, খাবার নাই, বাচ্চা কাচ্চার খাবার দিতে পারতেছি না, অভাবের মধ্যে ফালাইয়া, রুজি নাই। এই কয়দিন যার এমন ভাবে কোনো রুজি নাই, তো রুজি যখন নাই তো খাবার নাই। এই রকমের অভাবের মধ্যে আমি আল্লাহ ফালাইব, ক্ষুধার মধ্যে ফালাইব, বুকা ফিয়াসা বানাইয়াও আমি আল্লাহ পরীক্ষা করব। মনে করবা যে এটাও তুমি একটা পরীক্ষার মধ্যে আসো। কারণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বুকা ফিয়াসা ছিলেন কিনা? আল্লাহ রসুল পেটের মধ্যে পাথর বাঁধছেন, বুকা ফিয়াসা, খাবার নাই তার কারণে। আল্লাহু আকবার। অথচ নবী হচ্ছেন খুদ আল্লাহ প্রেরিত দূত, আল্লাহ রসুল। এমন আল্লাহ যদি চাইতেন, আল্লাহ রসুল বলেন, যদি আমি চাইতাম উহুদ পাহাড়, সমস্ত পাহাড় স্বর্ণ হয়ে যাক, এবং আমি যেই দিকে চলবো, যেই দিকে হাঁটাচলা করব, আমার পিছু পিছু হয়ে উহুদ পাহাড় চলবে, আমি ইচ্ছা মতো উহুদ পাহাড় থেকে স্বর্ণ নিয়ে দান সৎকা করতে পারবো, খাবার দাবারের ব্যবস্থা করতে পারবো। কিন্তু আমি আল্লাহর কাছে চাই নাই। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ যা ইচ্ছা করে দিবেন সেটাতেই আমি সন্তুষ্ট। এই জন্য আমার রসুল বুকা ফিয়াসাও ছিলেন। আমার আল্লাহ বলেছেন,
আমি তোমাদেরকে পরীক্ষা করব বুকা বানায়া, ক্ষুধার্ত বানায়া, খাবারের অভাবের মধ্যে ফালায়া। এমত অবস্থায় তোমরা ধৈর্য ধরবা। ধৈর্য যে ধরতে পারবে, ইবাদত ছাড়বে না, এই মানুষটাই কৃতকার্যতা লাভ করবে। জুই ওয়াল খাউফি ওয়া নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আল্লাহ বলতেছেন ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমাদের মালের ক্ষতি দিয়ে আমি তোমাদের পরীক্ষা করব। মাল ছিল পকেটের মধ্যে টাকা নিয়ে বারোইশো রাখালগঞ্জে বাজার বা অন্য কোনো গোলাপগঞ্জে যাবা, পকেট মারা নিয়ে গেছে, এটা মালের ক্ষতি। এই মালের ক্ষতি দিয়ে আল্লাহ পরীক্ষা করতে পারেন। তুমি গালিগালাজ কারোকে করবা না, আল্লাহ নিছেন, আল্লাহ মাল দিছেন, আল্লাহ নিয়ে গেছেন, এটা আল্লাহ পরীক্ষার মধ্যে ফেলছেন, ধৈর্য ধরবা। এর চাইতে আরো 5 গুণ আল্লাহ দিয়া দিবা যদি আল্লাহর উপরে আমরা আল্লাহর ফরমাবরদারের ভিতরে থাকতে পারি, আল্লাহর কৃতজ্ঞতার ভিতরে থাকতে পারি, ধৈর্য ধরতে পারি। আরো বলতেছেন ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আল্লাহ বলতেছেন আরো তোমাদের জানের ক্ষতি দিয়েও আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবেন। যেমন সন্তান তোমাদের দিয়েছিলেন, সন্তানটা নিয়ে যাবেন, এমত অবস্থায় তোমার উচিত হইল ধৈর্য ধরা, যে আল্লাহ দিছিলেন, আল্লাহ নিছেন, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ওই কথাটা সে বলবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বলেন, এই জিবরাইল, আমি আমার বান্দা বান্দিকে সন্তান দিয়েছিলাম, দিয়ে আবার সিনাইয়া আনছি, অর্থাৎ মৃত্যু দান করছি। এই মৃত্যু দেওয়ার পরে আমার বান্দা বান্দি কি বলছে? আমাকে গালিগালাজ করছে নাকি? জিবরাইল বলেন, না না মাওলা, তোমার বান্দা বান্দিরা বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ দিয়েছিলেন আবার আল্লাহ নিয়েছেন, এতে আমরা আল্লাহর কাজার উপরে সন্তুষ্ট। আল্লাহ এই কথা শুনে এত খুশি হন, এত খুশি হন, এত খুশি হন। আমার আল্লাহ বলেন, হে জিবরাইল আলাইহিস সালাম, হে জিবরাইল ফেরেশতা, আমার ওই বান্দার জন্যে, আমার ওই বান্দার জন্যে জান্নাতের মধ্যে একটা প্রাসাদ বানাও, আর এই প্রাসাদের নাম লিখে দাও বাইতুল হামদ, প্রশংসার ঘর। সুবহানাল্লাহ, যার সন্তান আমি দিয়া কেড়ে আনার পরেও আমার প্রতি নারাজ না হইয়া সন্তুষ্ট প্রকাশ করলো, আমি আল্লাহ খুশি হইয়া তাকে জান্নাতের ওই বিল্ডিং দান করলাম। তাহলে বোঝা গেল, আল্লাহ জানের ক্ষতি দিয়া, বাবার মৃত্যু, মায়ের মৃত্যু, ছেলের মৃত্যু, সন্তানের মৃত্যু, এইরকম জানের ক্ষতি দিয়ে আল্লাহ মানুষদের পরীক্ষা করবেন। আমার আল্লাহ আরো বলেন, ওয়ালাকসিম মিনাল আনফুসি ওয়াস সামারাত, আবার ফল ফসলাদির ক্ষতি দিয়েও আল্লাহ পরীক্ষা করবেন। যেমন ফসলাদি এবার খরায় খাইলিছে, অথবা ফুকে খাইয়া শেষ, অথবা বন্যায় নিয়ে গেছে, অথবা ফসল রয়েছে, অনেক টাকা খরচ হয় নাই, তুমি মনে করবা এটাও আল্লাহর পক্ষ থেকে এটা পরীক্ষা। আমার আল্লাহ বলেন, এই পরীক্ষার মধ্যে যে পাস করবে, অবশ্যই সাবিরিন, আল্লাহ বলতেছেন ধৈর্যশীলদের জন্য শুভ সংবাদ। অর্থাৎ যারা এই বিপদের মধ্যে, এই পরীক্ষাগুলোর মধ্যে যারা ধৈর্য ধরবে, আমি তাদেরকে বন্ধু, আপনি তাদেরকে শুভ সংবাদ দিনের পরে বড় ফল আমি তাদের দান করব। বলুন না সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, তাহলে মানুষের সমস্ত জীবনটা হলো একটা পরীক্ষা, ঠিক না হাজিরিন? এই জন্যে আমার আল্লাহ আমাদের বিভিন্নভাবে পরীক্ষা করবেন, ওই পরীক্ষার মধ্যে ধৈর্য ধরা লাগবে। বিপদ দেখলেই মনে করা যাবে না যে বিপদ মনে হয় আল্লাহর পক্ষ থেকে গজব, না, তবে আমার আল্লাহর পক্ষ থেকে যে আমাদের উপরে গজব আসে, বিপদ আসে, বিপদ এমনি এমনি আসে না, দুইটা পর্যায়ে আসে। একটা পর্যায় হলো তকদিরের লিখন খণ্ডন করা যায় না, তকদিরের লিখন খণ্ডন করা যায় না, তকদিরে যা লেখা আছে সেই বিপদ আসবেই। আর আরেকটা বিপদ হইল নিজের হাসলতের কারণে আসে, নিজের কৃতকর্মের কারণে আমার উপর গজব আসে, বিপদ আসে। তকদিরের লিখন খণ্ডন করা যায় না। যখন একজন মানুষ বিপদের সম্মুখীন হয়, তার আগে হাদিসের মধ্যে এসেছে, একজন মানুষ যখন রাস্তা দিয়ে চলাচল করে, ফেরেশতা তাকে আল্লাহ, ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাকে বডিগার্ড দিয়ে সালাম। সুবহানাল্লাহ। একজন মানুষ যখন চলে, তার সামনে তাকে একজন ফেরেশতা, পিছনে তাকে একজন ফেরেশতা। সামন দিক থেকে বিপদ আসলে সামনের ফেরেশতা সরাইয়া দেন, পিছন দিক থেকে বিপদ আসলে পিছনের ফেরেশতা সরাইয়া দেন। আর যখন তকদিরেরটা আসে, তখন দুইজন ফেরেশতা একটু সরে যান, তকদিরেরটা পড়ে যায়। যদি তকদিরেরটা না পড়তো, তাহলে কোনোদিন রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হইতো না। আল্লাহু আকবার। অ্যাক্সিডেন্ট হইতো না। আর অ্যাক্সিডেন্ট যে হয়, ওটা হচ্ছে মূলত কি আল্লাহর পক্ষ থেকে, তকদিরের লিখন তোমার এইভাবে অ্যাক্সিডেন্ট হবে। এই জন্য অ্যাক্সিডেন্টে যদি মারা যায়, আমার রাসূল অন্যত্র বলেছেন, কোন মানুষ যদি অ্যাক্সিডেন্টে মারা যায়, গাড়ির চাপায়, দেওয়াল চাপায়,
মাটি চাপায়, পাহাড় চাপায়, গড় চাপায়, এরকম কোনো চাপার মধ্যে পড়ে যদি মারা যায় তাহলে এটা অ্যাক্সিডেন্ট। এই অ্যাক্সিডেন্টে যদি কেউ মারা যায় তাহলে শহীদি মর্যাদা। সুবহানাল্লাহ, আল্লাহ তাকে শহীদি মর্যাদা দান করেন। তাহলে এটা গজব নয়, অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করলে এটা গজব নয়, বরং এটা তার তকদিরের লিখন। এই বিপদ তকদিরের লিখন, বিপদের কারণে, বিপদের সম্মুখীন হলে এই বিপদের কারণে আল্লাহ তাকে কি করেন, মৃত্যুবরণ করলে শহীদি মর্যাদা দান করে। আর যদি বেঁচে যায় জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেন। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য মুমিনদের প্রতি আল্লাহ বড় দয়াশীল। আজরিন, এই জন্য আমার আল্লাহ বলেন, শুনো রে দুনিয়ার মানুষেরা, আমার আল্লাহর পক্ষ থেকে মানুষের উপরে বিপদ দুইটা পর্যায়ে আসে। একটা হইল তকদিরের লিখনের কারণে, যেহেতু আমরা ইমানে মুফাসসল, ওই যে প্রথমে পড়েছিলাম ইমানে মুফাসসলের মধ্যে বলেছি ওয়াল কাদিরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমার ভাগ্যে ভালো মন্দ যা কিছু আসুক না কেন, বিপদ আসুক আর সুখ আসুক, আরাম আসুক আর বেআরাম আসুক, সবগুলো আমার আল্লাহর পক্ষ থেকে আসে। এর প্রতি আমি ঈমান আনলাম, ঠিক কি না? তাহলে বিপদ আপদ আসে আল্লাহর পক্ষ থেকে। কোন বিপদ? যেটা তকদিরের লিখন। এই তকদিরের লিখনটা আল্লাহর পক্ষ থেকে আসে, এটাতে কোনো দ্বিমত নাই। অবিশ্বাস করলে ঈমান চলে যাবে। আর আরেকটা হলো আমাদের খাসলতের কারণে আসে, আমাদের বদখাসলতের কারণে আমাদের উপরে বিপদ আসে। এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, তোমাদের উপরে যে বিপদ আপদ আসে এগুলো এমনে এমনে আসে না। তোমাদের নিজ হাতের খামাই, নিজ হাতের কৃতকর্মের কারণে আসে। মানে তোমাদের বদ হাসলতের কারণে তোমাদের উপরে বিপদ আপদ আসে, বদ হাসলতের কারণে। তবে আমার আল্লাহ আমাদের প্রত্যেকটা বদ হাসলতের বদলা যদি বিপদ দিতেন, এখানে সেফটা হয়ে যেতাম, ঠিক কিনা? যদি আমাদের বদ হাসলত যা আমরা করি, আমাদের যে আচরণ, আমাদের যে আখলাক, আমাদের যে বৈশিষ্ট্য, আমাদের যে খাসলত, যেটা কথায় কাজে বাড়িয়ে বন্দে, হ্যাঁ, ঘরে বাইরে আমাদের যে বৈশিষ্ট্য বদ খাসলত, সব বদ খাসলতের বদলা যদি আল্লাহ আমাদেরকে শাস্তি দিতেন, বিপদ দিতেন, তাহলে জমিনের সাথে মিশে যেতাম, মেরুদণ্ড সোজা করে দাঁড়াইবার হুকুম হইতো না, ঠিক না? কিন্তু আমার আল্লাহ অধিকাংশ দোষগুলো আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহ কত দয়াশীল। আল্লাহ বললেন, রে বান্দারা, তোমাদের উপরে যে বিপদ আসে এমনি এমনি আসে না, তোমাদের খাসলতের কারণে আসে। তবে ওয়ায়াফু আন কাসীর, আল্লাহ তোমাদের অধিকাংশ বদ খাসলত মাফ করে দেন, মাঝে মধ্যে দেন। মাঝে মধ্যে কেন দেন? দুষ খাওয়ান হুশ হওয়ার জন্যে। সুবহানাল্লাহ বলে আমার আল্লাহ কত দয়াশীল। মনে করেন আমরা যে মা বাবা আছি, আমরা বাচ্চাইনকে যেটা শয়তানি করে, ছোট ছোট বাচ্চাই বড় বড় বাদেও যা শয়তানি করে, যদি সব শয়তানির বদলা যদি গোল্লা দিতাম, ইগুর মেরুদণ্ড অনুশেষ আসানি না। কিন্তু আমরা কিতা করি? সব শয়তানি দরি না, কই বুঝছে না, ও বুঝবে বুঝ, ঠিক কিনা? কই ও বুঝবে বুঝ, বুঝছে না। মার লগে শয়তানি করলে বাবায় বুঝছে না, কই আটকাইন। বাবার লগে বেয়াদবি করলে মায় বুঝাইন, বাচ্চা বুঝছে না। সুবহানাল্লাহ বলে মা বাবার সাথে বেয়াদবি করলে দাদা দাদ দিয়ে কইন, বুঝছে না, মাফ করিয়া দে। সুবহানাল্লাহ বলে এই যে বুঝছে না কইয়া আমরা ছোট বেবুঝ অবুঝ বাচ্চাকে যেভাবে ছেড়ে দেই, সব কথা ধরি না, সব বেয়াদবির শাস্তি দেই না। এটা কিসের কারণে? মায়ার কারণে। সন্তান আর মা বাবার মায়ার কারণে, রক্তের টানে আমরা সন্তানের সাথে মা বাবার সম্পর্ক যতটুকু, এর চাইতে ৯৯ গুণ মায়া বেশি হইল বান্দার সাথে আমার আল্লাহ। এই জন্যে বান্দায় যদি কোনো গুনাহগাতা করে, আমার আল্লাহ ও বান্দা বুঝছে না হইয়া ছাড়ি দেন। সুবহানাল্লাহ বলে আমার বান্দা বুঝছে না, এই জন্য আমার আল্লাহ বলেন ওয়ায়াফু আন কাসীর। আমার আল্লাহ বলেন, রে তোমাদের উপরে যে বিপদ আপদ আসে তোমাদের খাসলতের কারণে, তবে তোমাদের বদ খাসলতগুলো অধিকাংশটা আল্লাহ ছেড়ে দেন, মাঝে মধ্যে দেন দুষ খাওয়ানোর জন্য। যে এইগুলি যদি বেপরোয়া ছাড়ি দেই,
মাঝে মধ্যে মা বাবা ফিটুন না বলে করে না কিছু না ফিটলে এগুলো যে বদ ফাঁসলে ব্যাধ হয়ে যাব, ঠিক না? ব্যাধ হয়ে যাবে। মাঝে মধ্যে দেহ করে ঠিক রাখার লাগে, বংশীয় মর্যাদা দরিয়া রাখার লাগে, ঠিক কিনা? নিজের বংশীয় হাসলটা দরিয়া রাখার লাগে ও কিছু শাসন করা হয়। আমার আল্লাহ সান এগু বেঈমান হয়েছিব, ইমান থেকে খারিজ হয়ে যাবে, বেঈমানের দলে জাহান্নামী হয়ে যাবে। সেই জন্য আল্লাহ ইমানের লাইনে রসুল্লাহর দলে মুসলমানের দলে রাখার জন্য মাঝে মধ্যে আল্লাহ দুষ খাওয়ান, যেন হুশ হইয়া জাগা মুখাই হয় বলি সব বোনাস। আমি তো মানে বেলাইনে যাই আর কি, সুবহানাল্লাহ বলেন। কিন্তু যদি দেখা যায় মানুষের মধ্যে এমনও আছে যে দুষ খাওয়াইলেও হুশ হয় না, আছে না নাই? সে যে নাসুর বন্দা যে দৌড়ছে আছে না এরকম? যে খারাপ পথ যে দৌড়ছে, জুয়াকুরি দৌড়ছে, মদকুরি দৌড়ছে, সুদ খাওয়ার যে লাগছে, ইবাই আর বিপদ আপদ আইলেও তার ইতা আন্না মনে করে এটা তো স্বাভাবিক, দৌড়ছে লাইলা, ঠিক কিনা? সে বুঝতেছে না দুষ খাওয়ার বাদেও হুশ হইতেছে না, লাইনে আসতেছে না। আমার আল্লাহ বেলাইনে যখন একজন ইমানদার চলে যায় আল্লাহ বাধা দেন। যখন বাধা মানে না তখন আমার আল্লাহ বলেন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা। তখন যে রাস্তায় সে চলতে চায় আমি আল্লাহ সেই রাস্তায় তারে ছাড়ি দেই, ছাড়িয়া কই উড়ো, কারণ গুড্ডি বাতাসে ধরছে আর আটকানো যান না, ছাড়ি দেই। বন্ডিল তো আমার হাতে, যাও উড়ি যাও, সে রাস্তা বন্ডিল খালি হয়ে গেলে গিয়েও তো গুড়ি তো আমার হাতে আছে, আসারি না আল্লাহর হাতে রাখুন। আল্লাহ বলেন বান্দা যাও যা চলতে পারো, নাচতে পারো, নাচ। কিন্তু যেদিন গুড্ডির বন্ডিল আমি টান দিব, ঘুরিয়ে তো আমার হাতে হাওয়া লাগবে, ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বান্দাকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ছাড় দেন, অবকাশ দেন, সময় দেন, সুযোগ দেন, কিন্তু আল্লাহ ছেড়ে দেন না। আল্লাহ যখন ছাড় দেওয়ার ফলে যখন দেখেন ইগুয়ার বেপরোয়া হয়ে গেছে, তখন আমার আল্লাহ যখন আর দৌড়েন তখন আর ছাড়েন না, একই দৌড়ায় কবরে নিয়ে যান। এই জন্য হাজিরিন আমার আল্লাহ বলেন, যখন কোনো মানুষ নাফরমানি রাস্তা ধরে, যখন কোনো মানুষ নাফরমানি রাস্তায় চলতে চায়, শত বাধা দেওয়ার পরেও দুষ খাওয়ানোর পরেও হুশ হয় না, তখন আমার আল্লাহ বলেন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, আমি সেই রাস্তায় তাকে ছেড়ে দেই। তবে মনে যেন সে এটা না করে যে ওই রাস্তায় যখন আমার কোনো আর বিপদ আসতেছে না, ওই রাস্তায় যখন আমার আরামায়েশে চলতে আছি তাহলে তো মনে হয় আমি ভালো অবস্থায় আছি না। আমার আল্লাহ বিরক্ত হইয়া তোমার প্রতি নারাজ হইয়া তোমাকে ওই রাস্তায় চলতে দিছেন। আমার আল্লাহ বলতেছেন ওয়ানুসলিহি জাহান্নাম, ওই রাস্তায় তুমি চলো, মৃত্যুর পরে কিয়ামতের ময়দানে বিচারের পরে আমি তোমাকে জাহান্নামে নিক্ষেপ করব, অর্থাৎ তুমি জাহান্নামী। নাউজুবিল্লাহ। এই জন্য হাজরিন কেরাম, বিপদ আপদ আমাদের খাসলতের কারণে আসে, কিন্তু ওই বিপদ আসলে আমরা যেন বুঝি, হুশ যেন হয়, আল্লাহ মুখা যেন হই, বেশি যেন ইস্তেগফার তওবা ইত্যাদি করতে পারি। হাজরিন কেরাম, সামিন আজম, আমার রসুল বলেন, শুনো দুনিয়ার মানুষেরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস আছে, আল্লাহ রসুল ইরশাদ ফরমান যে মানুষের উপরে বিপদ গজব আযাব আসে যখন 15টা খাজের সয়লাভ ঘটবে, যখন 15টা খাজের প্রভাব বিস্তার যখন তাদের মধ্যে সয়লাভ হবে, যখন এই কাজগুলোর সাথে মানুষ যুক্ত হয়ে যাবে, ওই কাজগুলোর সাথে যখন মানুষ জড়িত হয়ে যাবে, ওই কাজগুলো তাদের যারা যখন সমাজে সংগঠিত হবে, তখন তারা যেন আল্লাহর গজবের অপেক্ষা করে।